দেখো ঘরে রান্না কাকা এসে এই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসেছি মানে কোনো কাজকর্মই কিন্তু নেই। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, নয়তো 8টা 8:30 বেজে যায়। আর এখানে দেখো মাম্মাম কিন্তু এখনও ঘুমিয়ে আছে, মানে ও উঠেছিল সকালে 6:30টার দিকে, উঠে তারপর গিয়ে আবার ঘুমিয়েছে। ঠান্ডার দিনে মুখে কিছু না লাগালে একদমই ভালো লাগে না, মুখটা যেন কেমন একটা করতে থাকে। যাই হোক, মুখে একটু ক্রিম লাগিয়ে চলে আসলাম এখানটাতে। দেখো আমাদের ঘরের সামনে কি সুন্দর ফুল হয়েছে, গোলাপ ফুল, এটাই দেখছি। তাই বলে না, মেও কি বলে, মেও মেও বলছে না। এই যা, তাই ও বিস্কুট খাবে তাই। না 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 না, এখন ধরতে হবে না। হ্যাঁ ঠিক আছে, দিয়ে চাদর হয়েছে, চলো। আদর দিয়ে দিয়েছ। মাম্মামা উঠে পড়েছে আর একটু বসে বসে গল্প করছিলাম ওর সাথে। আর আমার দাদা ফোন করেছিল, তো দাদার সাথে একটু গল্প টল্প করে তারপর দেখো চলে আসলাম মামামকে ব্রাশ করানোর জন্য। আর ওর মামাই ব্রাশটা দিয়েছে না, খুব সুন্দর ব্রাশ করে, মানে খুব খুশি হয়েছে আর কি ব্রাশটা করতে, নয়তো ব্রাশ করতেই চায় না। এখন দেখি 2 দিন থেকে আবার খুব সুন্দর করে ব্রাশ করছে। মাম্মাম ব্রাশ করে চলে এসেছে ঘরে, মানে রান্নাঘরের সামনে। এ দেখো হাম্বা দেখেই চলে আসলো আগে। এই যে আদর দিয়ে দাদা মাম্মা, দাদা ভয় পায় না। হ্যাঁ, আমাদের এই হাম্বাটা অনেক ভালো, কত আদর খেতে ভালোবাসে, খুব আদর খেতে ভালোবাসে। এরকম চলে যাচ্ছে কেন, মার কাছে যায়। এই যে বাড়িতে আসার পর মাম্মা 2 দিন খুব সুন্দর করে খেয়েছে, যেভাবে খাইয়ে দিতাম ওভাবেই খেয়ে নিত। এখন আবার কি হয়েছে, খেতে চায় না, এখন আবার সে পেস্ট করে খাওয়াতে হয়। সব ঘরে এসে আগে খাওয়াটা পেস্ট করে ওকে খাইয়ে দিচ্ছি, নয়তো আবার ও খাবে না। আর যদি এমনি ভাত নিই না তো খেতেই যাবে না, অনেকক্ষণ লেগে যায়। আমাদের বাড়িতে অনেক মুরগি আছে, তো ভাই এখানে দেখো ডিম নিয়ে এসেছে, কোথায় যেন ডিম পাচ্ছিল তো খুঁজে পাচ্ছিল না, আজকে আবার খুঁজে পেয়েছে। মামামকে খাইয়ে চলে আসলাম ঘরে, কারণ আমি বিছানাটা উঠাতেই ভুলে গিয়েছিলাম। এখন মনে পড়েছে, মামামকে খাওয়ানোর পর মনে পড়েছে যে হ্যাঁ আমি তো বিছানাটাই উঠাইনি, মানে ঠিক করে রাখিনি। আর যতই যাই হোক না কেন, শ্বশুরবাড়ি হোক বা বাপের বাড়ি হোক, বিছানাটা ঠিক না থাকলে আমার একদমই ভালো লাগে না। বিছানাটা খুব সুন্দর করে রাখলে মানে মনটাও ভালো লাগে, ঘরটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখো বিছানাটা ঠিক করে নিলাম, আর কয়েকটা ক্যাতা ছিল ওগুলি ভাঁজ করে নিলাম। আজ একজন কাকা এসে এই দেখো এতগুলো মাছ দিয়ে গেছে, পুকুরের মাছ। তাই যখন মা বসে পড়েছে কাটার জন্য, প্রথমে এই মাছটাই কাটবে, এটা বড়টা, এটার ভিতরে অনেক তেল আছে বা ডিম আছে হয়তো। আর এখানে দেখো 2জন বসে আছে, এখানে মাম্মা, এই যে মাম্মা আর মাম্মার মাসি, 2জন বসে বসে দেখছে। কি দেখছো, এটা কি মাছ, এটা এটা মাছ কি করে, বা দেখবে মাছ কাটবে, মাছ মাছ রান্না করবে না তার জন্য কাটছে। তো এই যে প্রথমে এই মাছটাই কাটা হবে, দেখো কত বড় মাছ। এটা মাছ দেখতেই ভালোবাসি, খেতে তো ভালোবাসি না আমি। হ্যাঁ কেটে ফেলে, তুমি খাবে তো, রাখি খাবে না। ও একটা তুমি খাবে, একটা বুনু খাবে। এই যে বুনু আর আমি এখানে বসে বসে মাছ কাটা দেখছি, আম্মা ওখানে খেলছে। এদিকে আয়, ওই দেখো ওখানেও খেলছে। আয় মাম্মা। এই যে এখন কাকিও বসে পড়লো মাছ কাটার জন্য।
আই ম্যাও, আর এই যেখানে ম্যাও দাঁড়িয়ে আছে, ও খাবে। ওই তুই খাবি নাকি? ডিমে কত ডিম। ডিম না ডিম লিটি মাছ স্বাদ লাগবে না বেশি। কেন? দেখো কত ডিম মাছের ভেতরে, দেখো এটা ভর্তি, পেটি ভর্তি ডিম মাছটা। ইস কতগুলো ডিম দেখো। আমি আর ততন আজকে যাচ্ছি খেতে। ওইদিন তো মার সাথে এসেছিলাম, আজকে ততন বললো চল ঘুরে আসি, সর্ষে ফুল হয়েছে নাকি, কোন দিকে বা হয়েছে, ততন আমাকে নিয়ে যাবে। আর বাড়িতে আসার আগে মাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে সর্ষের ফুল কোথায় হয়েছে কোথায় হয়েছে, বলেছে হয়নি, কিন্তু ওই দিন এসে একটু দেখেছি, দেখি আছে কি না। তো ওখানে খেতে গিয়ে কয়েকটা ফটো উঠবো, মানে সর্ষের ফুল গাছ না দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো ওখানেই যাচ্ছি। আরেকদিন এসেছিলাম এখানটাতেই ছিলাম, তো এখন যাবো, আজকে যাবো একটু দূরে। সেই যে ততন আর আমি এসেছি। চলো আজকে তোমাদেরকে আমাদের ক্ষেত ঘোরাবো। আরেকদিনও দেখিয়েছিলাম, কিন্তু আজকে আরো ভালো করে দেখাবো। চলো, পড়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে। ওই দিন এসেছিলাম, কুয়াশগুলো তেমন হয়নি, আজকে আবার দেখি অনেক ধরেছে। দেখো ওই দিন জল দেওয়ার পর না গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো দেখো কত কুয়াশ ধরেছে, ছোট ছোট এখনো বড় হয়নি, হচ্ছে আর কি। হ্যাঁ আরো হবে, বড় হবে। আজকে মামামকে নিয়ে আসিনি, তো একটু চটজলদি করে ঘুরে টুরে যাবো। এখানে দেখো এই যে মিষ্টি লাউ খেতে করেছে, তো এখান থেকেই বাবা কাকা রোজ দিন ফুল নিয়ে যায়। এসে দেখি এখানে সর্ষে ফুল তেমন নেই, হালকা একটু একটু আছে। এখন আর কি সর্ষেগুলো হয়ে আসছে, কয়দিন পরে উঠিয়ে নিতে হবে। যাই হোক এখানে কয়েকটা ফটো উঠে চলে যাব বাড়ি। আর এর মধ্যে মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেছিলো, আসার সময় আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এসে স্নান টান করে মামামকে খাইয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা কাপড় ছিল মাম্মার, সেগুলো আর কি ধুয়ে নিলাম। আজকে দেখো ঘরে রান্না হচ্ছে চিকেন, তারপর হবে মাছ। মাছ রান্না হয়েছে নাকি? ও মাছ ভাজা হয়েছে না? তো এই দেখো মাছের ডিম আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে মাটন না, চিকেন রান্না হচ্ছে। চিকেনটা আগে রান্না হচ্ছে, কারণ ভাইরা চিকেন খেতেই ভালোবাসে, তো ওইটাই আগে রান্না হচ্ছে। আর আমি তো মাছ মাংস খাবো না, আমার জন্য হবে ডাল আছে, কুকারের ডাল। আর না না রাখবো না, না 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 আমি খাব না। তো কি আছি, এই আমার ভালো লাগে না ডিম, কালকে খাইলাম, আজকে সকালে খাইছি। দেখো মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমিয়ে পড়েছে। কি আসবে যে ভাত খাওয়া হয়েছে, তো আর ভাত খাওয়া হয়ে গেছে, কারণ আমি গিয়ে খেয়েছি। আজকে আমার তেমন পছন্দ কোনো রান্না বান্না নেই, মাছ মাংস বানিয়েছে। আমি তো মাছ মাংস খাই না, তো মা আমার জন্য বড়া বানিয়েছে আর একটা সবজি করেছে, আর ডিমও বানিয়েছিল, কিন্তু ডিম আমার একদমই এখন খেতে ইচ্ছে করলো না। আর সকালে একটা ডিমের অমলেট খেয়েছি, আমার একবেলা খেলে আর একবেলা খেতে ইচ্ছে করে না। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর তোমাদের আমার বাড়ি কেমন লেগেছে এটাও বলো। তো চলো আজকের জন্য টাটা, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট